দেখেন ভাই, আমি কারোর তেলায় কথা কই না। কোনো নেতার সমালোচনা করলে দলের বিরুদ্ধে যাওয়া হয় না। আমি কোনো দলের প্রশংসা করলে বা কোনো দলকে সমর্থন করলে, সেই দলের নেতাকে বিরোধিতা করলে আসলে সেই দলের বিরোধিতা করা হয় না। আমাদের বাংলাদেশের মানুষ অনেকে তো সেটা বোঝে না, কারণ আমাদের দেশে নেতা মানেই, কোনো নির্দিষ্ট নেতা মানেই সেই দল, মানে অতপ্রতভাবে মুদ্রার এই পিঠ ও পিঠ। ওই নেতাকে বিরোধিতা করেছেন মানে আপনি দলের বিরোধিতা করেছেন, কুপমন্ডু কথা। বাট এনিওয়ে, আমি বিশ্বাস করি আমার শত্রু সে যদি ভালো কাজ করে আমি তার ভালো কাজের প্রশংসা করব, আর আমার বন্ধু সে যদি খারাপ কাজ করে আমি তার খারাপ কাজের সমালোচনা করব। আমার প্রিয় নেতা জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনাদেরও সমালোচনা করি। শেখ হাসিনাকে আমি কতখানি লাইক করি না করি সেটা পরে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে একটি কথা বলতে হয় যে বঙ্গবন্ধুর হত্যাকারী যখন শেখ হাসিনার পার্লামেন্টে উপস্থিত হয়, শেখ হাসিনার মুখোমুখি হয়, এবং সেই পার্লামেন্টে শেখ হাসিনা থাকে এবং ক্রস দ্য ফ্লোর বঙ্গবন্ধুর খুনিদের দেখতে হয়, সেটা কিন্তু সহ্য করা যায় না। আপনি হলে কী করতেন? অপরদিকে বাংলাদেশে এদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, যারা কিনা চোখের সামনে করাপশন করেছে, মিথ্যাচার করেছে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সমালোচনা করেছি আমরা, বাট কিছু কিছু ভালো কাজও তো করেছে, এটা ভুলে গেলে চলবে না। এখন ভালো কাজে কম্পিটিশন হওয়া দরকার। কিন্তু শেখ হাসিনার শাসনামলে শেখ হাসিনা দেখেছেন যে খালেদা জিয়া তার বাবার মৃত্যুবার্ষিকীতে জন্মদিনের কেক কেটেছেন, কিন্তু আমরা সবাই জানি সেটা খালেদা জিয়ার জন্মদিন ছিল না। এটা কি বঙ্গবন্ধুকে সবচেয়ে বড় অপমান না? শুধু বঙ্গবন্ধু না, আমার জাতিকে অপমান করা না? এই কাজটা কি ঠিক হয়েছিল? খালেদা জিয়া তো জানতেন এটা তো জন্মদিন না। ওনাকে ওনার চারপাশে যতই ফুসলাক না কেন যে ম্যাডাম এটা করেন, এটা করেন, উনি তো আপোষের নেত্রী হিসেবেই আমরা জানি। তাহলে উনি কেন বলেন না না এই কাজ আমি করতে পারবো না? আমি যতটুকু জানি জিয়াউর রহমান তো কখনো বঙ্গবন্ধুকে অপমান করেন নাই, এবং খালেদা জিয়াও কখনো ডাইরেক্টলি বঙ্গবন্ধুকে অপমান করেন নাই। কিন্তু উনি ওই কেকটা তো না কাটলেও পারতেন, এবং তার এই মিথ্যা জন্মদিনটা তো না করতেও পারতেন, এবং শেখ হাসিনাকে কিন্তু এটা সহ্য করতে হয়েছে। শেখ হাসিনা কিন্তু এটা সহ্য করেছেন যে আপনার একটা মিথ্যা জন্মদিন বানিয়েছেন, আমার বাবার মৃত্যুবার্ষিকী, জাস্ট টু মেক শিওর যে বঙ্গবন্ধু উপরে না উঠে যায় জিয়া থেকে। এটা তো মেইন। আরেকটা যেটা, এই যে আপনার কোকো যে করাপ্ট, দুর্নীতিবাজ, এই বিষয়ে খালেদা কোনোদিন ক্ষমা চান নাই জাতির কাছে, যেটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি যে কোকো প্রশ্নাতীতভাবে দুর্নীতিবাজ ছিল। তার টাকা সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছিল, আর কি প্রমাণ চান? আদালতের রায়, আমেরিকান কোর্টে তার এটা শুনানি হয়েছিল। তারেক রহমান কোনোদিন তার ভাইয়ের এই দুর্নীতির জন্য ক্ষমা চায়নি, তার নিজেরটা তো বাদই দেন। তারপর আজকে দেখতে হচ্ছে 196 গুলশান 2-এ 180 কোটি টাকার বাড়িতে তারা থাকছে। হাওয়া ভবনের জন্য কোনোদিন ক্ষমা চাননি। এটা কিন্তু শেখ হাসিনাকে দেখতে হয়েছে। এবং এই যে দুর্নীতিবাজ কোকো, আল্লাহ মাফ করুক, সে যখন মারা গেল, মানুষ মারা গেলে আসলে ক্ষোভ রাখতে হয় না। শেখ হাসিনা যেভাবে হোক, উনি হয়তো বা জানতেন যে খালেদা জিয়ার দরজা খুলবে না, কিন্তু উনি তো গিয়েছিলেন না? দরজাটি খালেদা জিয়া খুলেননি কেন? মারা গেছে আপনার ছেলে, দরজা খুলবেন না কেন? এটা কি ধরনের নোংরা রাজনীতি? মানুষের দুঃখের সময় রাজনীতি ভুলে যেতে হয়। যেমন শেখ হাসিনার অনেক মুখের ভাষা আমরা সমালোচনা করি, কিন্তু শেখ হাসিনাও কিন্তু ভিকটিম হয়েছিলেন, এটা কিন্তু ভুলতে চলবে না। এখন আপনি যদি বলেন যে শেখ হাসিনার ঔদ্ধত্য আচরণ দেখেছেন, তারেকের
খালেদা জিয়ার ঔদ্ধত্য আচরণ দেখতে পাচ্ছেন না? তারা তো আবার ক্ষমতায় যাচ্ছেন, আবার কি হাওয়া ভবন বানাবেন? চাঁদাবাজি যদি এখনই শুরু হয়ে থাকে, তাহলে গণভবনকে যখন তারেক হাওয়া ভবন বানাবে, কারণ তার হাওয়া ভবনের বন্ধুরা সব এখন তার চারপাশে এসে গেছে, দেশ কি ফেস করবে দেশ, বুঝতেই পারছেন? তো যেই নেতাদের ন্যূনতম অনুশোচনা নাই, ন্যূনতম নাই আচরণের, ঔদ্ধত্যের, করাপশনের, তারা কি আসলে জিয়ার সৎ, যে অর্থনৈতিকভাবে উনি যে সৎ ছিলেন, সেই সৎ রাজনীতিতে কি বিএনপি আছে? ইভেন কি তারেক তো নাই, খালেদা জিয়া আছেন। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারা যেন তৃণ সমদহে। এটা আমার কথা না, বিশ্বকবি বলে গেছেন। কি বলবো বলেন?